ওই হিন্দু লোকের সন্তান মুসলমান হবে কি হবে না, এই জ্ঞান একমাত্র আল্লাহ পাকের ইলমে আসে। আল্লাহর ইলমে যদি তাকে ওই সন্তানটা বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করত, তার ঠিকানা জান্নাত। আল্লাহর ইলমে যদি তাকে সন্তান বড় হওয়ার পরে বাপ দাদার ধর্মেই থাকতো, ঈমান গ্রহণ করতো না, তার ঠিকানা হবে জাহান্নাম। ফয়সালা শেষ। কিন্তু জন্মগ্রহণ করে ঈমানদার হইয়া কেন? একটা মানুষ দুনিয়াত আসার আগেই রুহু জগতেই আল্লাহ পাক রবের পরিচয় দিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? কিন্তু ভালো মন্দ বোঝার জ্ঞানও আল্লাহ দিছেন। একটা মানুষ মনে করেন ঈমান নাই, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ, ঈমান নাই, মনে করেন মূর্তি পূজারি, ওই মানুষটার যদিও ঈমান নাই, মূর্তি পূজারি, ওই মানুষটার ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ প্রদত্ত, তার মাথার ভিতরে দেওয়া আছে। ওই মানুষটা যদি আসমান জমিন চন্দ্র সূর্য নিয়ে আল্লাহর কোনো একটা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা যদি শুরু করে, ওই মানুষটা নিশ্চিত আল্লাহর পরিচয় পেয়ে যাবে, ঠিক না বেঠিক? একটা মানুষ যখন তার বিবেক দিয়া আল্লাহর কোনো একটা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে, এক আল্লাহর পরিচয় পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে আল্লাহর পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই রূহ জগতেই দেওয়া আছে। ওই মানুষটা যদি আল্লাহর কোনো একটা সৃষ্টি নিয়ে চিন্তা করে, এই সূর্য কে বানাইলো, সূর্য কে চালায়, কে পরিচালিত করে, চন্দ্র কে বানাইলো, চন্দ্র কে পরিচালনা করে, দুনিয়া কে বানাইলো, কে পরিচালনা করে, কোন জিনিস পরিচালনা ছাড়া এমনি পরিচালিত হয় না, নিশ্চয় তার পিছনে চালানোওয়ালা একজন আছেন। তিনি কে? আর জোরে কোন তিনি কে? হ্যাঁ দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল যদি নাও পাঠাইতেন, কিন্তু মানুষের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে এই যোগ্যতা দেওয়া আছে। মানুষের ভিতরে যেহেতু রবের পরিচয় আছে, ওই মানুষটা যদি বেঈমান হয়, ঈমান খারা হয়, ওই মানুষটা যদি মূর্তি পূজারীও হয়, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আসমান জমিন চন্দ্র সূর্য নিয়ে যদি একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে, ওই মানুষটা তার মালিকের পরিচয় পেয়ে যাবে। যেইভাবে পরিচয় পেয়েছিল, ঈমান গ্রহণ করেছিল এই পৃথিবীতে একদল যুবক যাদের পরিচয় হলো আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ কিছু সংখ্যক যুবক এই পৃথিবীতে এমন ছিলেন যাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই, দ্বীনের কোনো দাঈ যায় নাই, কালেমার দাওয়াত নিয়ে কোনো দাঈ যায় নাই। ওই মানুষগুলো ছিল মূর্তি পূজারী, তাদের বাপ দাদা ছিল মূর্তি পূজারী, কিন্তু ওই মানুষের ভিতরে তো রবের পরিচয় আছে। ওই মূর্তি পূজারী ওই যুবকগুলা আলাদা আলাদাভাবে, ইনফেরাদিভাবে, এককভাবে, পৃথকভাবে মনে মনে চিন্তা ভাবনা করে, যেই মূর্তি আমরা নিজ হাতে বানাই, আবার ওই মূর্তির সামনে আমরা মাথা আনত করি, মূর্তির ইবাদত বন্দেগী করি, মূর্তি কোনোদিন আমাদের ডাকে জবাব দেয় না এবং দিবেও না। আবার পূজা শেষ করে নিজ হাতে আবার ধ্বংস করে দেই। না, এই মূর্তিগুলো আমাদের মাবুদ হতে পারে না। ওই সমস্ত যুবকগুলা যখন চিন্তা ভাবনা শুরু করলো, তাহলে আমাদের মাবুদকে, আসমান কে বানাইলো, সূর্য কে বানাইলো, এই বিশ্ব ভূমণ্ডলকে পরিচালনা করে কে, আমাদেরকে বানাইলো? ওই সমস্ত যুবক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে পৌঁছে গেল, নিশ্চয় মূর্তি আমার মাবুদ হতে পারে না। নিশ্চয় আমার মাবুদ হলেন তিনি, যিনি আমাকে বানাইছেন, যিনি আসমান বানাইছেন, যিনি চন্দ্র বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, নিশ্চয় তিনি হলেন আমার আল্লাহ। ওই সমস্ত যুবক আর দেরি করে না, তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওই সমস্ত যুবকের কাছে কোনো দিনের দায়ী যায় নাই, কোনো নবী রাসূল যায় নাই। তারা শুধু গবেষণা করে, চিন্তা ভাবনা করে এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছিল। এইভাবে ঈমান গ্রহণ করা ওয়াজিব হইতো দুনিয়ার মানুষের উপর,
নবী রাসূল নাও পাঠাইলে কিন্তু আল্লাহ নবী রাসূল পাঠাইয়া দয়া করছেন তোমাদের উপর, দয়া রহম করছেন। নবী রাসূল আইসা স্মরণ করায় দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মাবুদ একজন, তিনি কে? এখন প্রশ্ন হলো, সব নবী রাসূলগণ ওই রুহু জগতের অঙ্গীকারের কথাটাই স্মরণ করায় দিয়েছেন। অঙ্গীকারের কথা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ পাঠাইছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী নবুয়ত নিয়ে দুনিয়াতে আসবে না। আল্লাহ রসুল বলেন, আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লা নুবুওয়া বাদি। আল্লাহ রসুল বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, অর্থাৎ নবুয়তওয়ালা কোনো নবী আসবে না। ঠিক না বেটি? নবুয়তওয়ালা কোনো নবী আসবে না, কথা ঠিক। দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, ঠিক না বেটি? নবী আসবে না, কিন্তু মানুষ আসবে কি না? মানুষ আসবে। মনে করেন এখন থেকে নিয়ে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় ছিলেন, আজকে নাই, আমরা আছি। নবী দুনিয়াত নাই, নবী আসবে না। 1450 বছর পরে যেই সমস্ত মানুষ দুনিয়াতে আসলো, আমরাও তো ভুলে গেছি ওই যে আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছিলাম, আপনি আমাদের রব। এই কথা কি আমরা মনে আছে? মনে আছে? মনে নাই? আমরাও তো ভুলে গেছি, ঠিক না বেটি? আমরাও ভুলে গেছি। আল্লাহ তো স্মরণ করায় দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইছেন, কিন্তু এখন তো নবী নাই, আমরাও ভুলে গেছি। আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদেরকে রবের কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম রাখছেন। সিস্টেম, জোরে কন্যা সুবহানাল্লাহ। সিস্টেম কি? আমাদের নবী যেহেতু শেষ নবী, আমাদের নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বে ঠিক? আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব আল্লাহর কোরআন, এই কোরআনের বিধান চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে অঙ্গীকারের কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকারের কথাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করছেন। আরো আস্তে কইল সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকারের কথাটা বনি আদমের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, রুবুবিয়তের অঙ্গীকার। বনি আদম জবাব দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্বনবীর কাছে নাজিল করেছেন। বিশ্বনবীর কি উপর নাজিলকৃত কিতাব আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান থাকবে। নবী যদিও দুনিয়াতে নাই, নবী নাই, কিন্তু নবীওয়ালা কাজও চলবে। কে চালাবে? আল্লাহর পয়গম্বর বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের উলামায়ে কেরাম, আমার উম্মতের আলেমগণ নবীগণের ওয়ারিস। নবীওয়ালা কাজের দায়িত্ব উলামায়ে কেরামের হাতে। উলামায়ে কেরাম এই উম্মতের আলেমগণ কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজের দায়িত্ব আদায় করবেন, নবীর দায়িত্ব আদায় করবেন। আল্লাহর কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে অঙ্গীকারের কথাটা স্মরণ করে দিবেন। যেমন আপনি আজকে আমি আপনাদের সামনে ওই কথাটাই স্মরণ করে দিতেছি। রে দুনিয়াবাসী, তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহর উপর তোমরা অঙ্গীকার করে আসছিলাও, যদিও ভুলে গেছো, এই কথা ভুলে গেলে চলবে না। এই কথা সবসময় স্মরণ রাখতে হবে, তোমার মালিক একজন, তিনি কে? আরো জোরে, এই কথা ভুলে গেলে চলবে না। যুগ যুগ ধরে উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনে আসছেন,
আসমান আর জমিনের একচ্ছত্র মালিককে, আপনি আমার লালন পালন কর্তাকে, আমাদের রবকে। রব অর্থ হলো তাদরিজান তাদরিজান, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে। জিরো থেকে যিনি হিরো বানান তিনি হলেন রব, যিনি লালন পালন করেন তিনি হলেন রব। আপনি আমার লালন পালন কর্তাই একমাত্র কে। যদিও দেখতে দেখা যায় আল্লাহর এই রুবুবিয়তের সিফত প্রথম অবস্থায় আল্লাহ পাক মা বাবার কাছ থেকে এটা মা বাবার মাধ্যমে আল্লাহ আদায় করেন। রুবুবিয়তের গুণ তো আল্লাহর, লালন পালন করার গুণ তো আল্লাহর। এই গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে প্রকাশ করান তোমার মা বাবার মাধ্যমে। ঠিক না বেঠিক? একটা মা একটা বাবা তার সন্তানদেরকে লালন পালন করে, অথচ লালন পালন করার গুণ তো আল্লাহর। এই গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমার মা বাবার মাধ্যমে প্রকাশ করেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে হুকুম করেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামি করবা, তোমার রবের গোলামি করবা। এবং রবের পরেই মা বাবার কথা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পালন করার পাশাপাশি এরপরেই আল্লাহ আরেকটা হুকুম করেছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা। কেন? তার কারণ যে আল্লাহর যে রুবুবিয়তের সিফত, লালন পালন করার যে গুণ, এই গুণটা আল্লাহ তোমার মা বাবার কাছ থেকে সর্বপ্রথম প্রকাশ করায় থাকেন। লালন পালন করার গুণ কার? লালন পালন করার গুণ কার? রিজিকের ব্যবস্থা করা কার দায়িত্ব? আরো জোরে কোন? রিজিক দেওয়ার মালিককে। আমারে খাওয়ান কে? আমারে পালেন কে? আমার সব কিছুর জিম্মাদারি আদায় করেন কে? আমি আল্লাহর হুকুম না মানলেও, আমি আল্লাহর কথা না মানলেও আল্লাহ আমার রিজিক বন্ধ করে না। ঠিক না বেটি? কেন? আল্লাহ হলেন রহমান, আর রহমান এমন গুণ যে আল্লাহ নিজের বন্ধুকে যেমন খাওয়ায় নিজের শত্রুকেও খাওয়ায়। ঠিক না বেটি? কোনোদিন এই কথা শুনছেন যা একজন মানুষ নমাজ পড়ে না, আল্লাহ তো পারতেন যে তুমি আমার কথা মানো না, সুতরাং তোমার রিজিক নাই, বন্ধ। কোনোদিন রিজিক বন্ধ করছেন? দুনিয়ার মালিক, আপনি যদি দুনিয়ায় কোনো মালিকের কর্মচারী হন, একদিন দুই দিন তিন দিন যদি মালিকের কথা না মানেন, চাকরি থাকবো? বেতন দিব দূরের কথা, চাকরি থাকতো না। দুনিয়ার মালিকের কথা একদিন দুই দিন তিন দিন না শুনলে চাকরি থাকে না, তোমার বেতন থাকবে না। কিন্তু তুমি তো এমন মালিকের গোলাম, দৈনিক কয়বার কথা অমান্য করো, কিন্তু তোমার মালিক কোনোদিন তোমার রিজিক বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। আমরা কেমন মালিকের গোলাম? আল্লাহ ওই কথাটাই বলতেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, রবের বন্দেগী করো। কারণ তোমরা তো এই কথা স্বীকার করো তোমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমরা তো এই কথা বলি, আমরা কার গোলাম? আরো জোরে কোন, কার গোলাম? আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার গোলাম। এই কথাটা শুধু মুখেই বলি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না।
মুখে বলি গুলাম কিন্তু নামাজ পড়ি না, গুলামি করি না। মুখে বলি গুলাম কিন্তু মালিকের কথা মানি না। অথচ গুলাম তো তার নাম, সত্যিকারের গুলাম তো হলো তারা যারা সবসময় এই কথাটা মনে রাখে, আমি তো কিছুই না, আমি তো গুলাম। যখন আপনি নিজেকে গুলাম মনে করবেন, গুলামের কোনো বাহাদুরি নাই, গুলামের কোনো স্বাধীনতা নাই, গুলামের কোনো মত নাই, গুলামের কোনো পথ নাই। গুলাম হলো আল্লাহর অধীনে, আল্লাহর হুকুম মানাই হলো গোলামের দায়িত্ব। একটা গোলাম যখন সত্যিকারের গোলাম হইতে পারবে, মুখে যেমন দাবি করবে আমি আল্লাহর গোলাম, কাজের মাধ্যমে গোলামি বাস্তবায়ন করতে পারবে। মহান আল্লাহ বলেন ওই গোলাম বান্দা বান্দির জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া যাই। কোরআন সুন্নাহর আলো বড় বড় জানো নারে তাকবীর। আপনি যদি নিজেকে সত্যিকারের গোলাম বানাইতে পারেন, যেমনভাবে মুখে স্বীকার করেন আমরা আল্লাহর গোলাম, এই কথাটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওই সমস্ত গোলাম বান্দাবান্দি হলো সত্যিকারের মুমিন, তাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া যাই। ওই সমস্ত গোলাম বান্দাবান্দি যখন বিপদে পড়বে আর যখন ডাক দিবে, আল্লাহ বলেন ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের ডাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করতে দেরি করব না। আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, যেই মাছ আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। তাহলে দুইটা মাছের পেট। 3 নাম্বার হলো সমুদ্রের অতল গভীরে একটা অন্ধকার, পানির নিচের অন্ধকার। 4 নাম্বার হলো রাত্রিবেলার অন্ধকার। এই 4টা বড় বড় অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গাম্বর এই 4টা অন্ধকারের ভিতরে, প্রথম মাছের পেটের ভিতরের অন্ধকার, দ্বিতীয় মাছের পেটের ভিতরের অন্ধকার, সমুদ্রের অতল গভীরের অন্ধকার, 4 নাম্বার হলো রাত্রিবেলার অন্ধকার। এই 4টা বড় বড় অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আল্লাহকে ডাক দিছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ তুমি একমাত্র পারবে আমাকে উদ্ধার করতে। আমি আমার নিজের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনি যদি কারোর সঙ্গে কথা বলেন, ওই লোকটা যদি আপনার সামনে হাজির থাকে, তখন তুমি বা আপনি ব্যবহার করি, ঠিক না ঠিক? আর যদি উপস্থিত না থাকে তখন উনি বা তিনি অথবা অমুক তমুক। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা। এটা আরবি গ্রামার অনুযায়ী আনতা মানে আল্লাহ তুমি ছাড়া তুমি। এতে প্রমাণ হয় পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন আল্লাহ তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, এখান থেকেও প্রমাণ হয় সমুদ্রের অতল গভীরেও আল্লাহ আছে না নাই। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় 4টা বিপদে পড়ে যখন ডাক দিছেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলাম। পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলাম, শুধু জবাব দিলাম তা নয়, ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, আর আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে 4টা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম। 4টা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম। পয়গম্বর ইউনুস ডাক দিলেন, আল্লাহ বলেন জবাব দিলাম, শুধু জবাব
দিলাম তা নয়, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিলাম। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূসের বিপদে পড়া আর আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ জবাব দিয়া উদ্ধার করে দেওয়া, এই ঘটনাটা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন, আল্লাহর পয়গম্বরের কাছে নাজিল করে আপনি আমার জন্য উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা যদি সত্যিকারের ঈমানদার হও, সত্যিকারের গোলাম যদি হও, সত্যিকারের ঈমানদার তো তারা যারা তার মালিক চিনে, মালিকের কথা অনুযায়ী দুনিয়ার জীবনটা সাজায়। আমার মালিক যেইভাবে হুকুম করেছেন, আমার মালিকের কথা মানাই হলো আমার দায়িত্ব। যেই মানুষটা তার মালিক চিনে মালিকের কথা মানবে, ওই মানুষটাই হলো সত্যিকারের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে জানাইয়া দিয়েছেন, রে উম্মতে মুহাম্মদীরা, তোমরাও যদি সত্যিকারের গোলাম হইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও যেমনিভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছিলাম, তোমরাও যদি সত্যিকারের গোলাম হইতে পারো, তোমরাও বিপদে পড়বা আর আমাকে ডাক দিবা। ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করব না। আজকে অনেক সময় দেখবেন বিপদে পড়ি, ডাক দিয়ে আল্লাহ শুনেন না। তার মানে আমরা গোলাম হওয়ার মাঝে দোষ আছে, ঠিক না বেশি? আমরা সত্যিকারের গোলাম হইতে পারছি না। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর মানলাম, আমি নাও সত্যিকারের গোলাম না। আল্লাহর অনেক মায়ার বান্দা বান্দিগণ তো এমন আছেন বিছানায় ফেলানো নাই। এই প্রশ্নের জবাব, আল্লাহর অনেক মায়ার বান্দা বান্দিগণকে আল্লাহ বিছানায় ফেলায় রাখেন কয়েকটা কারণে। একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের মুমিন বান্দা বান্দির উপর আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষা ঠিক না বেটি? আল্লাহ আপদ বিপদ দিয়া পরীক্ষা করেন। ইমানদার বান্দা বান্দিরা পরীক্ষায় উত্তীর্ণ হয়। যে যত বেশি পরীক্ষায় পাশ করে, মহান আল্লাহ তার মর্তবা তত বাড়াইয়া দেয়। অনেক সময় দেখবেন আল্লাহর নেককার বান্দা বান্দিগণ বিছানায় হরা, উঠতে পারে না, ওযু করতে পারে না, তায়াম্মুম কইরা নামাজের সময় নামাজ আদায় করে বিছানা থেকে উঠতে পারে না, বৈশা পড়ে, বসতেও পারে না, ঘুমায়া পড়ে, জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয় না। বিছানায় পড়া কিন্তু জবানে উচ্চারণ হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে মুমিন বান্দা বান্দিগণকে আল্লাহ বিছানায় ফেলায়। মুমিন বান্দারা পরীক্ষা দেয়, পরীক্ষায় ফাঁস করে, বিছানায় পড়ে আল্লাহর নাম বলে না। ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগণকে বিছানায় ফেলাইয়া আল্লাহ পরীক্ষা নেয়, আর পরীক্ষায় পাশ করে মুমিন বান্দা বান্দিগণের মর্তবা আল্লাহ বাড়াইয়া দেয়। এই হলো একটা কারণ। দুই নম্বর আর একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দা বান্দিগণকে বিছানায় ফেলায় কষ্ট দেয়। ওই কষ্টটাই মরণের আগ পর্যন্ত হয়। ওই বিছানায় যে পড়া, ওই পড়াটাই তার মরণের কারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা বান্দিগণের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পাপ পুণ্য, এই যে পাপ গুনাহ, এইগুলাকে আল্লাহ বিছানায় ফেলায় কষ্ট দিয়া আল্লাহ তার নেককার বান্দা বান্দিগণের পাপ মুক্ত করে পরকালে পবিত্র যাত্রী বানাইয়া দেয়। এই কয়েকটা কারণে আল্লাহ তার নেককার বান্দা বান্দিগণকে বিছানায় ফেলাইয়া রাখেন। আবার এই কথা কখনো মনে করা যাবে না যে উনি এত বড় আল্লাহওয়ালা, ইয়ে তো হাক্কা নামাজি, কিন্তু উনার উপরে তো গজব কেন, উনি এত কষ্ট করে কেন? সমাজের এই কথা বলনেওয়ালা অনেক মানুষ আছে না? না, এই জন্যই সাবধান, কখনো এমন মনে করবেন না, এমন কথা বলিয়েন না উনি এত পাক্কা নামাজি তাহলে বিছনায় হরা কেন? উনি যে আল্লাহর এত বড় নেককার বান্দা বান্দি, এত কষ্ট করতেছেন কেন? কষ্টটা দুই কারণে হয়। হয়তো আল্লাহ মর্তবা বাড়াইয়া দিবেন, অথবা আল্লাহ তার নেককার বান্দা বান্দিগণের পাপ মোচন করে দিবে। ও মুসলমান ইমানদারগণ, তাহলে আমাদের পাল্লেওয়ালাকে,
আর রাসূল এখন আমাদের রবকে, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম তার গোলাম। এই কথাটা আমরা বিশ্বাস করি এবং মুখে স্বীকার করি, বেশ কম শুধু একটাই, এই কাজে বাস্তবায়ন করতে পারি না। সমস্যা এক জায়গাতেই, মুখে দাবি করি গোলাম কিন্তু নামাজ পড়ি না। আজকে 50 বছর পার হয়ে গেছে। অনেক মুসলমান আছে সাপ্তাহিক মুসল্লি নাই, আরো জোরে এখন। ও মুসলমান ইমানদার, তুমি তো আল্লাহর গোলাম, তোমার কাজই হলো গোলামি করবা। গোলামি কি? গোলামি। একটা মানুষ যখন এই কথা অন্তরে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান। একটা হলো অন্তরে বিশ্বাস, আরেকটা হলো মুখে স্বীকার। দুইটা হইল, 3 নাম্বার আরেকটা বাকি রইল। ওই 3 নাম্বারটা হলো আমল বিল আরকান, কাজের মাধ্যমে তুমি বাস্তবায়ন করবা। তুমি যে আল্লাহর উপর বিশ্বাস করো, তুমি যেই মালিকের গোলাম, এই কথা অন্তরে বিশ্বাস করো, আবার মুখে স্বীকার করো। এখন তোমার কাজ হলো আমলে বাস্তবায়ন করবা। আমলে বাস্তবায়ন যা করবা, এর মধ্য থেকে সবচেয়ে দামি আমল হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত। ঠিক না বেঠিক? ঈমান আনার পরে সবচেয়ে বড় দামি ইবাদত, সবচেয়ে বড় দামি আমল দৈনিক 5 ওয়াক্ত সালাত। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের যত গোলামি আছে, যত বন্দিগি আছে, যত ইবাদত বন্দিগি আছে, যত গোলামি আছে, সবচেয়ে দামি গোলামি, সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। কেন জানেননি? নামাজই এমন একটা ইবাদত, নামাজই এমন একটা গোলামি, ওই নামাজের মাধ্যমে প্রমাণ হয় কে গোলাম আর কে মুনি। ঠিক না বেটি? একমাত্র নামাজ এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে এটা পার্থক্য হয় কে গোলাম আর কে মুনি। কেমনে? কোন সমস্যা নাকি? লক্ষ্য করে দেখেন, নামাজের একটা রুকন হলো সেজদা। নামাজের ভিতরে একটা রুকন আছে, 2 সেজদা করা, আছে না নাই? এটা নামাজের রুকন। শুরু সময় বক্তব্য করছেন নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? হ্যাঁ, মোটামুটি সজাগ আছেন। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এর মাঝে একটা হলো 2 সেজদা করা, আছে না নাই? তো নামাজের ভিতরে একটা রুকন হলো সেজদা, এটা নামাজের রুকন। ওই সেজদা কোনো ইবাদত বন্দেগীতে নাই, একমাত্র নামাজের মাঝে আছে। আর সেজদা এটা এমন জিনিস, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা হালাল না হারাম? আরো জোরে ক। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক 3 প্রকারে বিভক্ত। কয় প্রকার? এক প্রকার মাখলুক হলো প্রাণী। প্রাণী আবার 2 প্রকার, একটা চলমান, একটা অচলমান। একটা আপনি আমার মতো হাঁটা চলাফেরা করতে পারে, আর একটা হাঁটা চলাফেরা করতে পারে না। যেমন মনে করেন গাছ জাগার দ্বারে আছে, ঠিক না বেটি? তাহলে প্রাণী কয় প্রকার? 2 প্রকার। আর আরেক প্রকারের মাখলুক হলো অপ্রাণী, নিষ্প্রাণ, যেটার প্রাণ নাই। যেমন ফাতরের প্রাণ নাই। তাহলে সমস্ত মাখলুক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো চলমান প্রাণী, 2 নম্বর হলো অচলমান প্রাণী, 3 নম্বর হলো অপ্রাণী, নিষ্প্রাণ। প্রাণী বলতেই বোঝা যায় তার জান আছে, প্রাণ আছে। প্রাণী বলতেই এই কথা বোঝা যায় তার মাথা আছে, মাথা বিশিষ্ট, ঠিক না বেটি? এই পৃথিবীতে চলমান হোক আর অচলমান হোক, যত প্রাণী আল্লাহ বানাইছেন, প্রাণী চলমান হোক আর অচলমান হোক, যত প্রাণী আল্লাহ দুনিয়াত বানাইছেন,
একমাত্র মানুষ ব্যতীত সকল প্রাণীর মাথা দামি জিনিস। সকল প্রাণীর সবচেয়ে দামি অঙ্গটার নাম হলো মাথা। একটা প্রাণীর হাত যদি কেটে ফেলা হয় প্রাণী বাঁচবে, একটা মানুষের ঠ্যাং যদি কেটে ফেলা হয় মানুষ বাঁচবে, কিন্তু মাথা যদি কেটে ফেলা হয় বাঁচবে না। তাহলে একটা প্রাণীর সবচেয়ে দামি অঙ্গ কি? মাথা। কি? মাথা। মানুষ ব্যতীত সকল প্রাণীর দামি অঙ্গ মাথা আল্লাহ পাক নিচের দিকে ঝুঁকাইয়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। হাঁস, মুরগি, বেড়া, দুম্বা, উট, ছাগল যা আছে মাথার নিচে হলো উপরে। জুড়ে কোন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, সকল প্রাণীদের মাথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে ঝুঁকাইয়া দিছেন, একমাত্র মানুষের মাথাটাই আল্লাহ উপরে দিছেন। কেন জানেননি? আল্লাহ বুঝাইয়া দিলেন, রে মানুষেরাও, তুমি বড় সম্মানী, তুমি বড় দামি, তোমার দামি অঙ্গ মাথাটা আমি আল্লাহ নিচে দেই নাই, মধ্যখানে দেই নাই, আমি আল্লাহ উপরে ফিট করে দিলাম। আল্লাহ মানুষের মাথা উপরে ফিট করে এই কথা বুঝাইয়া দিছেন, ওই মাথা বড় সম্মানী, যথায় তথায় নত করা যাবে না, কোনো বাবার সামনে নত করা যাবে না, কোনো পীরের সামনে নত করা যাবে না, কোনো মাজারে নত করা যাবে না। তোমার সম্মানিত মাথা নত হবে একমাত্র আমার সামনে, আল্লাহর সামনে মাথা নত হবে, আল্লাহর সামনে হবে সেজদা। কারণ সেজদার মাধ্যমে গোলামিটা প্রমাণ হয়, কে গোলাম আর কে মুনিব। আগেকার যুগের রাজা বাদশাদের সামনে দেশের জনগণ সেজদা দিয়া এই কথা প্রমাণ করত, আমি গোলাম, আপনি আমার মুনিব, আমি গোলাম, আপনি আমার মুনিব। গোলামি আর মুনিব প্রমাণ হয় সেজদার মাধ্যমে। মুসলমান, তাহলে আমাদের প্রকৃত মালিককে? আমরা তো ওই মালিকের গোলাম। তাহলে আমাদের দামি অঙ্গ সেজদার মাধ্যমে প্রমাণ করব আমি আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমার মুনিব। তাহলে সেজদা হবে আল্লাহর সামনে, ওই সেজদাটা একমাত্র নামাজের মাঝে আছে। ঠিক না বেটি? তো নামাজই এমন একটা ইবাদত, কে মুনিব আর কে গোলাম প্রকাশ পায়। তাইলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যে এই কথা প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে। ঠিক না বেটি? পড়বেন তো ইনশাআল্লাহ? হুজুর আইসান আলোচনা এখানেই শেষ। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় যতদিন রাখেন মরণ পর্যন্ত সত্যিকারের গোলাম হয়ে দুনিয়ায় থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।